তো নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। তো আজকে দেখি টুম্পা বলছে যে কিন্দুরি ভাজা পেঁয়াজ দিয়ে আর মাছের ঝোল করবে। তা আমাদের সঙ্গে থাকুন। এই যে কুন্দ্রিগুলো আমি ধুয়ে নিয়েছি, আর যে মাছ নিয়ে এসছে, কিন্তু মাছগুলো এখনও ধোয়া হয়নি, মাছ ধুতে হবে। আর এখানে আছে কাঁচা কলা, আলু, ধনেপাতা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আর এটা আছে জিরে বাটা, লঙ্কা বাটা। আর এটা কিন্তু তেলাকুচু নয়, এটা হচ্ছে কিন্দুরি। তেলাকুচু লোকে খায় না, তেলাকুচু শাক খায়, কিন্তু এটা হচ্ছে কিন্দুরি। এটা ভাজা হয়, তরকারিতেও দেওয়া যায়, মিক্স তরকারিতে ভালো লাগে। তো আমি কিন্দুরিটা কেটে নিচ্ছি। ততক্ষণ আমি মাছগুলো ধুয়ে আনি। তো এই যে মাছ ধোয়া হয়ে গেছে, মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এতগুলো মাছ রান্না করব না, যে কটা লাগবে নেব, বাকিটা রেখে দেবো। কিন্দুরিও মোটামুটি কাটা হয়ে গেছে। তো পেঁয়াজটা আগে তেলের উপরে দিতে হবে, একটু পেঁয়াজটা হলে পরে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ চাপিয়ে দিয়েছে কড়াইতে। আমার কিন্দুরি ভাজা কাটাও হয়ে এসছে মোটামুটি। আজকে কিন্দুরি দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা হবে, আর সঙ্গে থাকবে কাঁচা লঙ্কা। দেখতে থাকুন কীভাবে তৈরি হচ্ছে। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার কুন্দ্রিগুলো আমি দিয়ে দিচ্ছি। এদিকে কিন্দুরি ভাজা হচ্ছে, ততক্ষণ আমি কলাটা কেটে দিই, কলা আর আলুটা। তো কলা কাটার আগে আমি একটু জল দেবো, একটু পাত্রে জল দেবো। হলুদটা দেওয়ার কারণ হচ্ছে কলাটা যেন কালো না হয়ে যায়, মানে কলা কেটে রাখলে পরে কালো হয়ে যায়। কষটাও চলে যাবে, কলার যে কষটা আছে, কষটাও চলে যাবে। কষটাও চলে যাবে, আর কলাটা বেশ পরিষ্কার থাকবে, যেরকম কাটা হবে ওই রকমই থাকবে কলাটা। কলাগুলো ছুলে নিয়েছি, এবার কলাগুলোকে কেটে দেবো। কলাগুলোকে এই হলুদ জলে ভিজিয়ে দেবো। আর লঙ্কাগুলো চিড়ে, মুখ চিড়ে কিন্দুরিতে দিয়ে দিই। মরিচা, মরিচা, এটার নাম হচ্ছে মরিচা। হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো নুন, কুন্দ্রি ভাজা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে দিচ্ছি। কুন্দ্রি ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটা বানিয়ে নেব। তো মাছের জন্য কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। কড়াই অনেক গরম হয়ে গেছে।
জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি তেলে, আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিচ্ছি আলুগুলো। ঢাকা দিলাম কেন কি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাই জন্য। কলাগুলো তো দেখুন একটুও কষ নেই, সব কষ হলুদে টেনে নিয়েছি। এবার কলাগুলো আমি দিয়ে দিচ্ছি। সাথে আমি জিরে বাটাও দিয়ে দেবো, লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লবণ, বেশিক্ষণ কষাবো না কেন কি জিরা বাটা দিয়ে বেশি কষায় না। এবার আমি জল দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো আমি। আলু সেদ্ধ হয়ে গেছে এই যে। তো বন্ধুরা, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, এখন হচ্ছে না কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে আকাশটা, তো ওই জন্য একটু লাইট লাইট কম লাগবে। তো দেখতে অসুবিধা হলে কিছু মনে করবেন না। তো মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি ঝোলে। পরিষ্কার ছিল আকাশ, এখন আবার অন্ধকার হয়ে গেছে, মানে আবার এখন বৃষ্টি নামবে জোরদার। এই বৃষ্টিটা তো এক সপ্তাহ ধরে চলছে, এখনো কতদিন চলবে জানি না। তো আমাদের মাছের ঝোল হয়ে গেছে, এবার ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। এবার তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি। মাছের তরকারি হয়ে গেছে। কি সুন্দর দেখতে হয়েছে। এই যে রান্না রেডি, আমার খাওয়া আরম্ভ। কাঁচা লঙ্কা, কিন্দুরি ভাজা ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে। এবারে দেখুন কাঁচকলা দিয়ে মাছের ঝোল। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আজ এই পর্যন্ত আসি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো।